ডক্টর ইউনুস আবু সাইদের বাড়িতে গেছে, আমার বাড়িতে গেছে। আবু সাইদের নামে বই বের হয়েছে, ব্রিজ হয়েছে, চত্বর হয়েছে, আমার ছেলের নামে কি হয়েছে? আরো যে শহীদ হয়েছে তাদের নামে কি হয়েছে? মুগ্ধ আর আবু সাইদ কি শহীদ হয়েছিল? আমাদের ছেলেরা ভাইসা আইছে না, আমাদেরকে সম্মান দেওয়া হইতেছে না, আমাদেরকে স্বীকৃতি দেওয়া হইতেছে না, এখন আমাদের পাত্তা দিতেছে না। ওদের লজ্জা হওয়া উচিত। এই ছাত্ররা, এই উপদেষ্টারা যারা চেয়ারে বসছে, এরা বলছিল কি যে প্রত্যেকটা শহীদের ন্যায্য বিচার করবে, ন্যায্য দাবি পূরণ করবে। কেউ করে নাই, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। এই যে সমন্বয়ক তামিম, আমি 3 মাস রাস্তাঘাটে ঘুরেছি, ঘুরার পরে সমন্বয়ক তামিমের কাছে আমি পৌঁছাই, তখন সে আমার কাগজপত্র ভেরিফাই কইরা জুলাই ফাউন্ডেশনে পৌঁছায়, তখন আমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। আরে একটা জীবনের মূল্য কি 5 লক্ষ টাকা? 5 কোটি টাকা দিলেও আমাদের সন্তানের অভাব পূরণ হবে না। আল্লাহর কাছে আমি চাইছিলাম, আল্লাহ আমি মরলে যেন আমার বাচ্চা আমার পাশে দাঁড়ায়, আমার জানাজা দেয়। আমি অন্য কোনো হুজুর না, আমার অঙ্গ ভঙ্গ যখন মাটির নিচে যাইব, আমার বাচ্চা যেন আমার শেষ জানাজা করে দেয়। আমার এই আশাটা পূরণ হইতে দিল না এই স্বৈরাচারী হাসিনা। এই হাসিনা দিল না আমার বাচ্চারে আলেম বানানোর, কোরআনের আবেস্তারে মাইরা ফেলাইলো, 5 পারা মুখস্থ ছিল, আর 2টা মাস গেলে সে পাগড়ি পাইতো। এত ছোট বয়সে সে কি বুঝতো? 13 বছর বয়স, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তার 13 বছর পূর্ণ হইব। বলছি বাবা, মোহাম্মদপুরে আন্দোলন হইতেছে, ওইখানে তুমি যাইও না। ওই ছেলে কি বুঝে? ওই ছেলে তো ওই সময় বুঝে না। ছেলে বুঝে আমি যাব। আমি দুর্ভাগ্যবশত আমার সন্তান আজকে আমি আর আইছি, রাস্তায় ঘুরতেছি, আমি আর ঘুরতে চাই না। আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এখন আমি চাচ্ছি আমাদের যে 11টা দাবি নাহিদের কাছে পৌঁছাইছে, আমাদের মুখে উচ্চারণ করতে করতে আমাদের মুখ ব্যথা হয়ে গেছে। নাহিদের কাছে পৌঁছাইছে, আসিফ নজরুলের কাছে পর্যন্ত গেছে। আসিফ নজরুল আগে আমি বলতেছি, উনি যে বলছিল যে আমরা ক্ষমতায় আসার পরে নির্বিচারে শহীদদের পাশে আমরা দাঁড়াবো, উনি কয়দিন আগে একটা আহতর যোদ্ধার মার সাথে উনি খারাপ ব্যবহার করছে। এটা আমরা ওনার কাছে আশা করি নাই। উনি ক্ষমতায় আইসা ওনার পা মাটিতে পড়তেছে না। এই খবর পৌঁছানোর পরে হয়তো আমার জীবনটা বিপন্ন হয়ে দাঁড়াইতে পারে। আমি তাতে ভয় করি না, আমি মরতে রাজি আছি। আমার বাচ্চা গেছে, আমি আর পয়সা দেখা করবো কি? কুড়িটা এখনো বুক ফুললাম দুনিয়াতে ঘুরতেছে। আমি আর এখন মরার ভয় পাই না, মরতে মরা শিক্ষা গেছি, মরতে আমরা রাজি আছি। সমন্বয়ক কাকে বলে ওরা বুঝে? সমন্বয়ক কাকে বলে? যারা আমার বাসায় যাবে, আমি কোথায় আছি, আমার খোঁজখবর নিবে, আমি কি খাচ্ছি, আমার ছেলে মাটি দিছি। আমাদেরকে যদি সম্মাননা দিতে হয় 1 কোটি টাকা দিবেন, একটা করে ফ্লট দিবেন। এটা আমি মুখে বলছি, আমরা চাইয়ানি মুখে। আপনাদের লজ্জা করে না? আপনাদের তো লজ্জা থাকা উচিত। আমরা কেন চাইয়ানি মুখ? আপনারা যে সিকিউরিটিগুলো পাইতেছেন, এগুলো আমরা পাইতেছি না? পাইতেছি না। আপনারা ক্ষমতায় বৈশা আমাদেরকে ভুলা গেছেন। বলে যান, আল্লাহ একদিন ধরবো আপনাদের। আজকে 6 মাস যাবত আমরা শহীদের মা রাস্তাঘাটে ঘুরতেছি, আমরা আর ঘুরতে চাই না।